গাছের পাতার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালে মনে হয় জীবনটা ব্যস্ত হলেও স্বপ্ন দেখার জায়গা এখনো ফাঁকা আছে। আশা হলো সেই গাছ যা বিশ্বাসকে ধরে রাখে। আর তাই দেখো, এখন হলো আগস্টের প্রথম দিক, তাই আমি গাছগুলোকে একটু পিঞ্চিং করে দিচ্ছি যাতে শীতের দিকে গাছটা ভালো ফুল দেয়। আর কিছু নতুন চারাও আমি বানিয়ে নিলাম। নতুন চারার জন্য টব খালি করতে এই বড় নয়নতারা গাছটাকে আমার ফেলতে হলো। এবার এই কাটিং গুলোকে আমি এই মাটির মধ্যে বসাবো। তারপর আমি এই গাছগুলো সুন্দর করে বসিয়ে নিলাম। আর এরপরে চলে গেলাম একটা বিকালের স্ন্যাক্স বানাবো বলে। তো চলো কি বানিয়েছি, সোয়াবিনের কাবাব। তো সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে, আর সোয়াবিনের জলটা চেপে ফেলে দিতে হবে। আর তারপর কি কি নিয়েছি, ধনে পাতা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা জিরে ধনের পেস্ট, বেসন আর এভারেস্টের চাট মশলা। এবার এক এক করে আমি সোয়াবিনের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা জিরে ধনের পেস্ট আর এই ধনে পাতাটা দিয়ে একটা মিক্স পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করলাম। এবার দিয়ে দেবো চাট মশলা আর সাথে দিয়ে দেবো বেসন। আর তারপর আমি এখানে মিক্সড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। এরপর আমার সবকিছু মেশানোর পর একটু পাতলা মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর তারপর এরকম গোল গোল শেপ করে চ্যাপটা চ্যাপটা মতো করে সবগুলো আমি কাবাব রেডি করে নিয়েছি। এরপর তেলে আমি ফ্রাই করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমি কাবাবগুলো রেডি করেছিলাম। আর এই কাবাবটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরাও কখনো বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর তোমরা ভালো খাও, ভালো থেকো, বাই।